আপু আপনি এটা কি করছেন? এসব বিষয়ে আমি কোনো কিছু বুঝি না। আপু তখন বলল, আজ আমি তোমাকে সব শিখাব। আমি যা বলি তুই শুধু তাই করিস। প্রতিদিনের মতো আজ আমি খাবার নিতে বোনের বাড়িতে গিয়েছিলাম। যখন আমি বাড়িতে পৌঁছলাম, তখন আপু সোফায় বসেছিল। আমি আপুকে খাবার প্যাক করার জন্য বললাম। তিনি বললেন, খাবার একটু দেরিতে নিয়ে যাস। আগে তুই আমার পায়ে একটু মালিশ করে দে। পায়ে অনেক ব্যথা পাইছি। পায়ের ব্যথার রাতে ঘুমাতে পারছে না। আমি বললাম, দিদি আপনি কি বলছেন? তিনি বললেন, চিন্তা করো না। এখানে কেউ নেই, কেউ তোমায় কিছু বলবে না। আমি বাড়িতে একা আছি। আমি তখন সেখানে বসে বোনের পায়ে মালিশ করে দিয়েছিলাম। কারণ তিনি বলেছিল সে নাকি পায়ে অনেক ব্যথা পেয়েছে। মালিশ করার সময় আপু আমাকে প্রশ্ন করলেন। হঠাৎ আপু বললেন, আচ্ছা একটা কথা বল শাকিল, তোর কি কোনো বান্ধবী আছে? আমি বললাম, বান্ধবী বুঝতে পারলাম না। আপু আপনি কি বলতে চান? তিনি বললেন, আরে বোকা, আমার মনে হল তোর কোনো গার্লফ্রেন্ড আছে নাকি। আমি বললাম, দিদি আপনি কি কথা বলছেন? আমি ওই ধরনের ছেলে নই। আর তাছাড়া গার্লফ্রেন্ডের ব্যাপারটা ধনীর লোকেদের জন্য হয়। আপনি তো আমাদের বাড়ির পরিস্থিতিই ভালোভাবে জানেন। তিনি বলেন, আচ্ছা এর মানে তুই এখনও কুমার? তার এই কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। তিনি বললেন, আচ্ছা তাহলে একটা কথা বল, কি তোর মন চায় না? আমি বললাম, দিদি আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তিনি বললেন, আরে বোকা, এখন কি সব কিছু খুলে বলতে হবে? তোর ভেতর বিন্দুমাত্র বোঝার ক্ষমতা নাই। দেখতে একদম যুবকদের মতো লাগলো, মাথাটা তো বাচ্চাদের মতো। চলো আজ আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। এটা বলার পর আপু আমাকে নিজের ঘরে নিয়ে গেলেন এবং দরজা বন্ধ করে দিলেন। তারপর তিনি যা কিছু শেখালেন তা আমার কল্পনার বাইরে ছিল। আমার নিজের আপু আমাকে এটা কি শেখালো। মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। তোমরা এই ভিডিওতে একটি লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। আমার নাম শাকিল এবং আমার বয়স ৩ বছর। আমি জহির দুলাভাই এর সাথে কাজ করি। আমার বয়স বেশি নয়, তবে পরিস্থিতি এবং অভাবের কারণে আমি একজন শক্তিশালী পুরুষ। জহির দুলাভাই আমার কোনো আত্মীয় না। আমি শুধু তার কাছে কাজ করি। তিনি বয়সে আমার থেকে অনেক বড়, তাই আমি তাকে দুলাভাই বলি এবং তার স্ত্রীকে আপু বলি। প্রায় ৩ বছর আগে আমি তাদের কাছে এসেছিলাম এবং সেই সময় আমি মাত্র ৪ বছরের ছিলাম। তখন থেকে আজ পর্যন্ত আমি তাদের কাছেই আছি। আমার পুরো সততা পরিশ্রম দিয়ে আমি কাজ করি। এ কারণে দুলাভাই আমার সাথে খুব শুধু আচরণ করে এবং তিনি আমার উপর খুব বিশ্বাস করেন। জহির ভাইয়ের পরিবার খুব বড় নয়। তাতে ২টি মেয়ে, একটি ছেলে এবং স্ত্রী আছে। আপুর বয়স খুবই কম। দুলাভাইদের বয়স ৫-০ এর কাছাকাছি এবং আপুর বয়স প্রায় ৩-৫। তাদের আর দুজনের বয়সের এত পার্থক্য কেন, সে সম্পর্কে আমি বেশি জানি না। তাদের বড় মেয়ের বয়স ৫ বছর এবং ছোট মেয়ের বয়স ২ বছর। আর তাদের ছেলের বর্তমান বয়স ৯ বছর। তাদের ব্যবসা খুব ভালো চলছে। এই কারণে তাদের বাড়িতে প্রয়োজনের সব কিছু ছিল। আমি তাদের বাড়িতে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা অনুভব করেনি এবং সবকিছু আমি দুলাভাই জহিরের মাধ্যমে এনে দিতাম। আমাকে তারা পরিবারের সদস্যের মতোই মনে করতেন। আমি এখানে কাজ করা শুরু করার পর থেকে সবকিছু ঠিকঠাক চলছিল এবং হয়তো এভাবেই চলতে থাকত। কিন্তু একদিন এমন কিছু ঘটল যে আমার জীবনে একটি নতুন মোড় নিল। এমন যে আমি নিয়ম অনুযায়ী বাড়ির জিনিসপত্র নিয়ে দুলাভাই ধরে বাড়িতে পৌঁছালাম। কয়েকবার দরজা নক করলেও কেউ উত্তর দিল না এবং দরজা খোলার কোনো লক্ষণ দেখা গেল না। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি গেটটিকে একটু ধাক্কা দিলাম। দেখি সেটা লক করেনি। তারপর আমি নিজে গেট খুলে ভিতরে চলে গেলাম এবং বিনা দ্বিধায় রান্নাঘরের দিকে গেলাম। আমি রান্নাঘরের কাছে পৌঁছানোর পর বাথরুম থেকে হালকা হালকা হাঁপানোর মতো শব্দ শুনতে পেলাম। তখন আমি সেখানে থেমে গেলাম। কিন্তু ওই মুহূর্তে আমি বুঝতে পারছিলাম না যে এই শব্দগুলো কিসের, কারণ সেগুলো কাদার মতো মনে হচ্ছিল না। সেগুলো এক ভিন্ন ধরনের শব্দ ছিল। আচ্ছা আমি বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ আমি দাঁড়িয়ে রইলাম। কিন্তু শব্দগুলো যখন বেশ জোরালো হতে লাগল, তখন আমি আর স্থির থাকতে পারলাম না।
এবং বাথরুমে দিকে যেতে লাগলাম। আমি দরজার কাছে পৌঁছানোর আগেই শব্দটা বন্ধ হয়ে গেল। তাই আমি আবার রান্নাঘরে থেকে ফিরে আসলাম এবং জিনিস রাখতে লাগলাম। যখন আমি জিনিস রেখে বাইরে বের হচ্ছিলাম, তখন বাথরুমে দরজা খুলে আপুকে বের হতে দেখলাম। কিন্তু যখন তার নজর আমার উপর পড়ল, তিনি হঠাৎ চঞ্চল হয়ে গেলেন এবং রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তুই ভিতরে কখন এলে? তার এইভাবে উপস্থিতি দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং কাবা কাবা গলায় বললাম, দিদি, আমি এখনই এসেছি। কারণ বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দরজা নক করছিলাম, কিন্তু তখন কোনো উত্তর এলো না। তখন আমি নিজেই ঘরের ভেতরে চলে আসি। আমার এই কথা শুনে আপু চুপ হয়ে গেল এবং রান্নাঘরের দিকে চলে গেলেন। সে সময় বাড়িতে দুলাভাই ছাড়া আর কেউ ছিল না। যাক পরে তিনি আমাকে খাবার ব্যাক করে দিলেন। তারপর আমি খাবারের টিফিন নিয়ে সোজা দোকানে চলে আসলাম। দোকানে আসার পরেও আমার পুরো মন দিদির দিকে ছিল, যে আসলে দিদি বাথরুমে কি করছেন এবং তিনি কেন এমন ওয়াচ করছেন। পুরো দিন চিন্তা করার পরও আমি বিষয়টি বুঝতে পারছিলাম না। তাই আমি সে চিন্তা মাথা থেকে বের করে দিলাম এবং কাজের দিকে মন দিলাম। কিন্তু পরের দিন যখন আমি খাবার নিতে গেলাম, তখন আমি তার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পেলাম। অর্থাৎ তিনি আজ আমাকে যেভাবে দেখছিলেন, গত ৩ বছর তিনি আমাকে এভাবে কখনো দেখেননি। যতক্ষণ আমি সেখানে দাঁড়িয়েছিলাম, প্রায় তার মন আমার থেকে ছিল। তারপর কিছুক্ষণ পর তিনি খাবারের টিফিন প্যাক করে আমার হাতে ধরিয়ে দিলেন। যখন আমি দরজার দিকে চলে গেলাম, যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসতে চাচ্ছিলাম, সেই সময় তিনি আমাকে পেছন থেকে ডাকলেন। তখন আমি ফিরে এসে তার কাছে গেলাম এবং বললাম, জি আপু, কি বলেন? তিনি মিষ্টি হাসি দিয়ে আমার দিকে তাকালেন। তিনি আমার সাথে এক অদ্ভুত আচরণ করা শুরু করল। তার হঠাৎ এমন করার কারণে আমি একদম অবাক, বিপর্যস্ত হয়ে পড়লাম। তারপর কিছু মুহূর্ত আলাদা হলেন এবং বললেন, শাকিল, তুই এখন বড় হয়ে গেছিস। কত সুন্দর লাগছে তোকে। তবে এই কথা তো দুলাভাই বা অন্য কাউকে বলবে না। আমি না বলে মাথা নাড়ালাম এবং তার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কিন্তু পুরো রাস্তা দিয়ে আমি ভাবতে থাকলাম, আপুর আজ কি হয়েছে? এই ভাবনা ভাবতে ভাবতে আমি দোকানে পৌঁছালাম। এখন আমার কাছে একদম মন ছিল না। কিন্তু এই বিষয়টি চিন্তা করে আমি নিজের ভিতরে এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে লাগলাম এবং ভিতরে ভিতরে হাসতে লাগলাম। পরের দিন রবিবার ছিল এবং দুলাভাইয়ের দোকান বন্ধ রাখতেন। এই কারণে আমি সারাদিন বাড়িতে ছিলাম। পরের দিন সকালে যখন আমি দোকানে গেলাম, তখন আমার পৌঁছানোর সাথে সাথে দুলাভাই আমাকে বললেন, তোর বোনের বাড়িতে কিছু জিনিস দিতে যেতে হবে, তাই তো এখন বাড়িতে চলে যা। দুলাভাইয়ের কথা শুনে আমি খুশি হতে বাড়ি থেকে চলে গেলাম। বাড়িতে পৌঁছে আমি দরজা টোকা দিলাম। তখন আপনি নিজেই দরজা খুললেন, কারণ তার সন্তানরা স্কুলে পড়তে গিয়েছিলেন। সেই সময় আপু ঘরে একা ছিলেন। তারপর তিনি আমাকে দেখলেন এবং ভিতরে আসতে বললেন। আমি ভিতরে ঢুকতেই তিনি দরজা বন্ধ করে রুমে চলে গেলেন। কিন্তু আমি বারান্দাতে দাঁড়িয়ে রইলাম। তখন তিনি আমাকে ডাকলেন এবং বললেন, শাকিল, তুই ওখানে কেন দাঁড়িয়ে আছিস? ভিতরে রুমে এসো। আমি তার কথায় রুমে ঢুকলাম। প্রথমে তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। তারপর বলেন, তুই বস, আমি এখনই আসছি, এই বলে তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। আমি সোফায় বসে তারপর রক্ষা করতে লাগলাম। তারপর যখন তিনি ভিতরে এলেন, তখন তার হাতে চায়ের 2টি কাপ ছিল। তিনি একটি কাপ আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি বললাম, দিদি, এর কি প্রয়োজন ছিল? তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, খাস সকালে চা খাওয়ার সময়। আর তোর তো এখন অনেক পরিশ্রমের কাজ করতে হবে। তার কথা শুনে আমি ভাবতে লাগলাম, আসলে এমন কোনো কাজ হতে পারে। তারপর আমরা দুজন চা পান করতে লাগলাম। চা পান করতে করতে আপু বললেন, সেদিন যে ঘটনা করেছিলে তুই কি সেটা কাউকে বলেছিস? আমি বুঝতে পারলাম তিনি কোনো ঘটনাটি উল্লেখ করেছেন। তবে আমি অজানা সেভাবে বললাম, কোনো ঘটনা আপু? তখন তিনি বললেন, ও তুই এত দ্রুত ভুলে গেলে, তুই মনে রাখিসনি যে যখন তুই পশু খাবার নিতে এসেছিলি আমি তোর সাথে জোর করি? আমি বললাম, হ্যাঁ মনে আছে। তবে আমি কেন এ বিষয়টি কাউকে বলবো? এ বিষয়ে তো আমার কোনো স্মৃতি ছিল না। এখন তুমি উল্লেখ করে মনে পড়ল।
আমার কথা শুনে তিনি উঠে এসে আমার খুব কাছে বসলেন। তারপরে বললেন, দেখো, তুই এখন বুঝিস কোনো বিষয়টি লুকানোর মতো এবং কোনটি নয়। কারণ যে কাজ আমি তোর কাছে নিতে চাই, সেটা যেন কেউ জানতে না পারে। তিনি খুব ভালোবেসে আমাকে বোঝার ছিলেন, এবং আমি তার কথা মনে রেখে শুনছিলাম। কিন্তু এই সময় আমার মনে অনেক প্রশ্ন জাগছিল, যে আসলে এমন কোনো কাজ হতে পারে। আমি যখন এসব কথা শুনলাম তখন আমি তাকে বললাম, আপু, আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি বিশ্বাস করে যে কথাটা বলবেন আমি কাউকে বলবো না। আমার এ কথা শুনে তিনি হাসতে হাসতে বললেন, সাবাস, আমার তোর থেকে এমনটাই আশা ছিল। এই বলে তিনি দাঁড়িয়ে গেলেন। কিন্তু আমার উপর অবাক হওয়ার পাহাড়টা ভেঙে পড়ল যখন আব্বা মেসেজ করতে বললেন। তিনি বললেন, আজ কাছে অনেক বেশি ছিল। আমি পায়ে অনেক ব্যথা পাচ্ছি। কাজ করে আমার পা দুটো প্রচণ্ড ব্যথা করছে। তাই আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তুই একটু পা মালিশ করে দে। আমি বললাম, দিদি, আপনি কি বলছেন? তিনি বললেন, চিন্তা করো না। এখানে কেউ নেই, কেউ কিছু বুঝতে পারবে না। আমি বাড়িতে একা আছি এবং তোর দুলাভাই দোকানে আছেন। আমি সেখানে বসে প্রায় শুরু করলাম পা মালিশ করার সময় হঠাৎ আপু বলেন, একটা কথা বল শাকিল, তোর কি কোনো বান্ধবী আছে? আমি বললাম, বান্ধবী বুঝতে পারছি না দিদি, আপনি কি বলতে চাইছেন? তিনি বললেন, ওরে বোকা, আমার মনে হল তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে। আমি বললাম, দিদি, আপনি কি বলছেন? আমি সেই ধরনের ছেলে না। এবং আসলে গার্লফ্রেন্ডের ব্যাপারটা ধনীদের জন্য। আপনি তো আমাদের পরিবারের অবস্থা ভালো করে জানেন। তিনি বলেন, আচ্ছা, তার মানে তুই এখনও কুমার আছো? তার এই কথা শুনে আমি একটু লজ্জিত হলাম। তিনি বললেন, আচ্ছা, একটা কথা বল, তোর কি মন চায় না? আমি বললাম, দিদি, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তিনি বললেন, ওরে বোকা, এখন কি আমি সব কিছু খুলে বলবো? তোর মধ্যে একদমই বোধ নেই। দেখতে একদম গব্বর যুবক মনে হচ্ছে, আর মাথা তো বাচ্চাদের মতো। আজ আমি তোকে শেখাচ্ছি। তার এই কথা শুনে আমি একটু আতঙ্কিত হয়ে পড়লাম। আমি বললাম, দিদি, আমার দেরি হচ্ছে। আমি দোকানে যাচ্ছি। তিনি বললেন, এখনই তো এসেছিস, এত দ্রুত কি হলো? একটু দাঁড়াও। এই বলে তিনি আমাকে থামিয়ে দিলেন। তারপর তিনি বলেন, তুই জানিস তোর দুলাভাই কতটা বুড়ো হয়ে গেছে? তার এবং আমার বয়সের কথাটা পার্থক্য। আমি যদি গরিব ঘরে না জন্মাতাম তাহলে বুড়োর সঙ্গে আমার বিয়ে হতো না। তিনি বললেন, আরেকটু পা ব্যথা করছে। কিন্তু আমি বুঝতে পারছিলাম, দিদি, এটা অভিনয় করছে। আসলে তার পায়ে এখন ব্যথা নাই। আমি একটু ইতস্তত বোধ করতে লাগলাম। তিনি বললেন, লজ্জা পেও না। এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। তাই আমি খুব নার্ভাস ছিলাম। তিনি মাঝে মাঝে কথা বলতে বলতে লাগলেন, তুই আমার দুঃখ কষ্ট কিছুই বুঝিস না। আমি তোর আপন বোন না হলেও তোকে তো আমার নিজের ভাইয়ের মতো স্নেহ করি। তারপর বলেন, তোর দুলাভাই তো আমার ইচ্ছা পূরণ করতে পারে না। দোকান থেকে এসেই ঘুমিয়ে পড়ো। আমি কোথায় যাব, কি করব, তুই বল। আমি তার কথা শুনছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ সে আমাকে কাছে বসাল। তারপর নানা রকম কথা বলতে লাগল। কিছু কথা আমি বুঝতে পারছিলাম, আর কিছু কথা বুঝতে পারছিলাম না। তার এই ধরনের কথাবার্তায় আমি ভেতরে খুব অস্বস্তি বোধ করতে লাগলাম। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। শেষে আমি কি করব? ধীরে ধীরে তার উদ্দেশ্যে সফল হয়ে গেল, এবং আমি কিছু করতে পারলাম না। আমার এই আচরণ আপু খুব খুশি ছিল। তিনি বললেন, অনেকদিন পর আজ আমার মন শান্তি পেয়েছে। সাকিব, তোর ভালো লাগছে তাই না? আমি উত্তর দিলাম, দিদির কাছে গেলে ভাইদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তবে এমন যে আমার সাথে হতে পারে এটা তুমি আর সময় শেখালে। তোমাকে ধন্যবাদ দিদি। তুমি আজ আমায় এমন একটা সুন্দর কাজ শিখিয়েছ। এই কাজ যে করবে সে আর কোনোদিন সে কাজের কথা ভুলতে পারবে না। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।